পুঁই শাক তুলতে গিয়ে জোকের মুখোমুখি হতে হলো আমাকে। সো হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আজকে চলে এলাম শর্টস একটা ভিডিও নিয়ে। মা বলছে বাড়িতে কচু আছে, আলু আছে, কুমড়ো আছে, তোর সঙ্গে আর চিংড়ি মাছ ছিল, তোর সঙ্গে একটু পুঁই শাক তুলে আনলে কেমন হয়? আমি বলছি আচ্ছা ঠিক আছে। আর গ্রাম মানে তাজা সবজি, আর বর্ষাকালে দেখতেই পাচ্ছ গ্রামের অবস্থা, একটু পা যদি এদিক ওদিক হয়ে যায় স্লিপ খেয়ে পড়ে যেতে হবে, শ্যাওলা পড়ে ভর্তি হয়ে আছে। ঠিক আছে, আমি সাবধান করে তুলে নিয়ে আসলাম, জোকের মুখ থেকে কোনো রকম বাঁচলাম। এই যে এদিকে তুলে এনে ফেলেছি আমি কুমড়া, আলু, গাঁটি কচু, এক এক করে আমি কেটে নিচ্ছি, সব কিছু ভালোভাবে কেটে রেখে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। আর কুমড়ো, আলু, গাঁটি কচু আর পুঁই শাক, তার সঙ্গে চিংড়ি মাছ। রেসিপিটা খুব মন্দও নয়, সবারই কম বেশি ভালো লাগে। আমি মাকে বলছি তুমি তো সবসময় আমাকে রান্না করে খাওয়াও, আজকে আমি তোমাকে রান্না করে খাওয়াবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখি মায়ের মতন করতে পারি কিনা। এক এক করে কেটে নিচ্ছি, কেটে এবার ধুয়ে রেখে দেবো এক সাইডে। আর পুঁই শাকগুলোকে একভাবে কেটে নেব। পুঁই শাকগুলো খুব পরিমাণে বর্ষাকাল তো ময়লা আছে, তো তার জন্য ওই পাত্রটার মধ্যেই আমি কেটে রেখে দেবো, তারপর আর একবার ধুয়ে নিয়ে চলে আসবো। নাহলে কাদার ভাগটা ভালোভাবে ধোয়া হবে না, বড় জায়গায় ধুয়ে নিতে হবে। নরম দেখতে পাচ্ছ কী পরিমাণে, আমি হাতেই কেটে নিচ্ছি, বটিতে কম পরিমাণেরই লাগছে, আমি হাতেই বেশিরভাগটা কেটে নিচ্ছি। পাতাগুলো ভালো করে দেখে নিতে হবে, না হলে পোকার ভাগটা বেশি থাকতে পারে, বর্ষাকাল বলেই কথা। আমি ভালো করে কলতলায় গিয়ে ধুয়ে নেব, 2-3 বার ভালো করে জল দিয়ে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এবার নিয়ে চলে আসলাম। মাকে একটু মশলা করে দিতে বলেছিলাম, আদা জিরা বাটা, তো এগুলো ধুয়ে রেখে দিলাম এক সাইডে। একই সঙ্গে মা মশলা করে এনে দিয়েছিল। আর চিংড়ি মাছটা ভালো করে ভেজে নিলাম। চিংড়ি মাছের তেলে আমি শুকনো লঙ্কা, তেজপাতা, ফোড়ন আর আদা জিরা বাটা একই সঙ্গে দিয়ে দিলাম, দিয়ে হলুদ গুঁড়ি আর অল্প লঙ্কা গুঁড়ি দিয়ে হালকা মতন, বেশি দেওয়া যাবে না, তো লবণ দিয়ে আমি ঢাকা মেরে করে ভালো করে নাড়তে নাড়তে চাপা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে আমি করে নেব। আর দুপুরে ভাতের সঙ্গে এই কুমড়ো, আলু আর চিংড়ি মাছ, গাঁটি কচু যা লাগে খুব সুন্দর। আমার তো কমপ্লিট হয়ে গেছে, আমি গরম ভাত হয়ে আছে এর সঙ্গে খাবো মা আর আমি। তোমাদের কেমন লাগে এই রেসিপিটা জানাবে। বাই।